কোন উস্কানিমূলক বক্তব্য এখান থেকে দেয়া হয় নাই, আমিও দেব না। আমরা ফ্যাসিস্টদের মতো, দোসরদের মতো, পরাজিত শক্তিদের মতো উস্কানি দেয়া শিখি নাই। আমরা পরিশুদ্ধ রাজনীতি করি, আমরা দেশের উন্নয়নের রাজনীতি করি। তারেক রহমান শুধু দল গুছান নাই, বাংলাদেশের ভবিষ্যতের কথা চিন্তা করে ত্যাগ করেছেন। এই পরিবার সন্তান হারিয়েছে, এই পরিবার পিতা হারিয়েছে, ভাই হারিয়েছে। 18 বছর মা তার সন্তানকে দেখেনি। আমাদের কর্মীরা, নেতারা, তাদের ব্যবসা ছিল না। কোটি কোটি মামলায় নুব্ধ ছিল আমাদের নেতা কর্মীরা। খুন, গুম, এগুলোর মাঝে আমাদের নেতা কর্মীদের জীবনানুপাত করতে হয়েছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমাদের এত ত্যাগ শুধু কষ্টের নয়, এটি ছিল একটি বলিদান, একটি জাতির আত্মার বলিদান। অবশ্যই 24 জুলাই আগস্ট একটা মহাবিদ্রোহের নাম। 18 কোটি মানুষ ফ্যাসিস্টদের বিরুদ্ধে তাদের হুঙ্কার দিয়ে জানিয়েছে, আমরা তোমাদের আর চাই না বাংলাদেশে। কিন্তু এই মহাবিদ্রোহে যে সঞ্জীবনী শক্তি জুগিয়েছে, সেটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আত্মার সেই বলিদান। আপনারা আজকে, আমরা যে পুরো বাংলাদেশে এত সাহস করে কথা বলি, এত একে অপরকে অবমাননাকর অশালীন ভাষায় কথা বলি, এই সাহস আপনারা পেয়েছেন কেননা আমাদের নেতা, আমাদের দল ক্ষমতায় যায়নি, ক্ষমতা নিয়ে চিন্তাও করছে না, শুধু আপনাদের নিয়ে চিন্তা করছে। যারা বিরোধিতা করেন তারাও এই দেশের নাগরিক। তাই নির্বাচনের রাজনীতি করে দুটো কারণে নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছেন। একটি হলো আপনারা ষড়যন্ত্রের বশবর্তী হয়ে এটা করছেন, আর না হলে আপনারা বোকার রাজ্যে বসবাস করছেন। নেতা তারেক রহমানকে নিয়ে আর কোনো অবমাননাকর অথবা আমাদের দলকে নিয়ে কোন অবমাননাকর অশালীন বক্তব্য যদি আরেকবার শুনতে পাই, তাহলে আমরা আপনাদেরকে দেখে নেব। আমি শুধু একটি কথা বলে যেতে চাই, যে রাজনীতি আমি দেখতে পাচ্ছি, এটির জন্য তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো ক্ষতি হবে না। যে ক্ষতি আপনারা করছেন সেটা আমাদের সোশিও পলিটিক্যাল ফ্যাব্রিকে ক্ষতের সৃষ্টি করছেন। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে আবারও সেই ফ্যাসিজমকে ফেরত আনার একটা প্রক্রিয়া শুরু করেছেন। আমি ইন্টারিম গভর্নমেন্টকে বলবো, যতদিন নির্বাচন দেবেন না, এই অসঙ্গতি, এই যা কিছু আমাদের প্রয়োজন নাই অথচ হচ্ছে, সেগুলো হতে থাকবে। আপনারা যত তাড়াতাড়ি পারেন একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে তাদেরকে তাদের দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করতে দিন, বাংলাদেশের জন্য, মাটির মানুষের জন্য। অবশ্যই সেখানে বিজয় হয়ে আসবে। আমার